বলতেছে, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় যখন ইসমাইল, শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা, শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা, আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা, আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে, রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম, একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম, আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ, তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না, আবার তুমি দেখতে বলো এত নিষ্ঠুর আমি বাবা না? আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। হুজুর, আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না। তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। দুই ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ,
আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে, কোন কথা ঠিক কি না? এখন আবার মাটির গর্ত করছে, হাইরে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাচ্ছে, খেয়ার, তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কেরে ভাই হেই এই জায়গার তুই খোঁজ পাইলি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান্দার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ধরবি, এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছে, 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবি তাই। ডান কাঁধের ফেরেস্তা কয়, শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কাঁধের ফেরেস্তা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশান মারতেছেন, আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া বললো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলাস। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় পরে ন্যাংটা করে, জোরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ চেয়ারত বসাবার পারে। অপমান করার মালিককে, আর ন্যাংটা করে নেওয়ার, ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা?
মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাকে দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাকে মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনার বলবেন আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে ভোট হবি না। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। জোরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুআয রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয় 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআযের সঙ্গে কুস্তি করতেছে। মুআয বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআয বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআয দুর্বল হয়ে মুআব্বাসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকা ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে
হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়ালি কে জানেন? এক জুম্মায় হুজুর ফতুয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? গত জুম্মায় ফতুয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি না খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো তো অন্য কারো বিরুদ্ধে ফতুয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপর্দার বিরুদ্ধে দেয় না, হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাজানোর জন্য এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। জোরে কোন কথা ঠিক কারণ আছে না নাই? দেখবেন ওরা টেজত গেলি একজন একটা স্লিপ দেয়। স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওটাই খালি বেকাতেরা ফেতনা বাজানোর জন্য। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগানো হলো কতলের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খেলে আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে। ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন র্যাবের বোধন করতে গেলে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো। ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে। যা বলতেছে কে? এই তুই কে রে? বেড়া কছিল আপনি কে? ভিতরে কাছে তুই কে? যে কাছে তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই যে খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তো ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে হুজুর ছাড়া নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারে মার দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মায়ের। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছ, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কি না? ভিতরে গিয়ে দেখেন
এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকে দেখি দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকাল মেয়ে মানুষ শকুনি হয়ে স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটো কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 500 চাউল পাই। 500 চাউলের দাম জানে? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম করে না করে এরকম ফকির আছে না? কথা কন না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি হয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই, কেন হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। এ ছাড়া একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বারে আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা, মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জইলাইছে জান্নাত। জইলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে, তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ কও, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দিয়ে অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না?
যারা জুম্মার নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে, খালি জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ, আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে, তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। বলে আল্লাহ, ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে যে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে, আল্লাহ, একটা তেলতলা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের গো আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে, ফজর জোহর মাগরিব শাম, ফজর জোহর আসর মাগরিব শাম, এই 5 ওয়াক্ত নামাজ, তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেক করে হাসতে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখন কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানিয়ে দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নাই, একটা তো নাই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি সাইজ হয়ে থাকতে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে, হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর কি না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যাই, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয়, তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কি না? মায়েরা চিন্তা করতেছে, হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা, জি বাংলা ত্যাগ করা। আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশের 2-1টা ওঠা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 2.25 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই রে। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না, খালি বিশ্বাস করে মসজিদ কার? ধরে এখন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন, ওটা আমার হুজুর। পিছন দিকে যারা দেখতেছেন, এটা আমার ভাইয়ের। আর এই সাইডে পুকুর পুষ্করে যারা দেখতেছেন, এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কয় ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায়, ওই তখন পকেটের দিকে তাকায়। 500, 200, 100, 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি, মারিয়া দিছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে তা একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা দিয়ে ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদার ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল, হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে, তারাও 2-1 আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নামাজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, ওপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন, আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি না? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। এদিকে ক্যাশ ক্যাশ করে গেলে ক্যাশ ক্যাশ করে গেলে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা
নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতার থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন, দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই। সবাই বলেন, আল্লাহ রাস্তায় কুরবানি, মরণ নাই। কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন, না দেন, উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল, আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান। আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে, সাইদুস শাবাবি আহলে জান্নাত। জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে, তোমরা কুরবানি দাও। আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ, তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই সাত করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা,
একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দার এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা বিষয় নিয়ে কথা বলেছি। এক নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন। আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ, আমার প্রশাসনের ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ, অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ, তুমি তা দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নাও। এখন একটা মিনিট, শুধু একটা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা, যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।